আসসালামু আলাইকুম। আমি সুবে সাদিক মডেল মাদ্রাসার একজন সহকারী শিক্ষিকা। সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং সকল শিক্ষকগণ, সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক শহীদুল খন্দকার সাহেব এবং আমার সবচেয়ে কাছের এবং আমার জীবনের, আমার বাবার পরে, আমার বড় ভাইয়ের পরে যাকে আমি সর্বোচ্চ জায়গায় জায়গা দিয়েছি, মিসবাউদ্দিন মেজু ভাইকে সালাম। সবাইকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সবচেয়ে বড় খুশির দিন আজকে সুবে সাদিক মডেল মাদ্রাসার প্রথম এবং কলিজার টুকরা আয়েশা আজকে হিফজ গ্রহণ করেছেন এবং সে হিফজের একজন আমাদের মাদ্রাসার প্রাণপ্রিয় টুকরো ছাত্রী হিসেবে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমরা সবাই তাকে প্রাণ ভরে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। একটা সংসারে বাবা মার পরে যদি কেউ তাকে ভালোবাসে, সে হচ্ছে শিক্ষক। সে শিক্ষক, আমাদের মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক আয়েশার জন্য প্রাণ দিয়ে তার তাকে দোয়া করে এবং আয়েশার মতো মেয়ে আমি দোয়া করব ঘরে ঘরে যেন আসেন। আমার এতটুক বয়সে আমি অনেক কিছু দেখেছি। আমার নিজের সন্তানকে ইচ্ছা ছিল হাফেজ বানানোর, সেই স্বাদ আমার পূরণ হয়নি, কিন্তু আমি আয়েশার মধ্যে সেই জিনিসটা পেয়েছি। আমার জীবন ধন্য যে আমি তার পাশে থেকে যেভাবে তাকে দেখেছি, আমার নিজের সন্তানের জন্য আমি হয়তো এটুকু করতাম কিনা জানি না। তার বাবা মার যে ছায়া মমতা শুধু আয়েশাকেই দেননি, আমাদের প্রত্যেকটা শিক্ষককে দিয়েছেন। যেমন শাসন, তেমন ভালোবাসা, তেমন একটা বট গাছের মতো ছায়া। মিসবাউদ্দিন মিজুকে দূর থেকে কেউ দেখলে কি বলবে আমি জানি না, তবে ওনাকে আমি যতটুকু দেখেছি, একটা মেয়ে বলেন, সন্তান বলেন, বোন বলেন, আমি ওনাকে আমার বাবার পরে স্থান দিয়েছি। আমি চাই আয়েশা এবং এই মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে পড়ালেখা হয়ে হিফজে গ্রহণ করে হাফেজা হয়ে তৈরি হোক এবং আকলিমা আপা আমাকে মায়ের মতো সর্বক্ষণ স্নেহ দেয়, মমতা দেয়, ভালোবাসা দেয়, শাসন দেয়। আমার অনেক ভালো লাগে। আমি মনে করি উনি যদি আমার জীবনে মা হতেন, হয়তো আমি একজন হাফেজা তৈরি হতাম। আমি দোয়া করি উনি এবং ওনার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকেন। মেজো ভাইকে আমি ধন্যবাদ কাছের থেকে দিয়ে ছোট করব না। ওনার মতো মানুষ আমার চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। উনি যেভাবে বাচ্চাকে, প্রতিটা বাচ্চাকে, মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চাকে ওনার সন্তানের মতো ভালোবাসেন। প্রতিদিন একবার না আসলে মাদ্রাসায় হয়তো ফুল ফোটে না। উনি আসলে সারাদিন পরে মনে হয় কি যেন রৌদ্রের মতো ঝলক দিয়ে চারিদিক আলো হয়ে গেছে। আমি এটা মনে করি এবং আমার প্রত্যেকটা শিক্ষক এবং স্টুডেন্ট সেটাই মনে করেন। আমি চাইব আল্লাহ ওনাকে নেক হায়াত দেন এবং উনি যে পথে আছেন যেন ওনার জীবনে আরও বড় করুক, ওনার সন্তানকে বড় করুক, ওনাদের হায়াত দারাজ করুক। আমি আসলে কিছু বলতে পারছি না, আমাকে সবাই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।